আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে জানিয়ে দেবো আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে। তা দর্শক, কালকে কিন্তু আমি ছিলাম শ্যামবাজারে ছিলাম, ঢাকা শ্যামবাজার লালকুঠিরে। তা সেখানেও কিন্তু আপনারা দেখেছেন বাজারটা একটু টান টান। তা বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা একটু বেড়েছে দর্শক, হঠাৎ করেই দামটা বেড়ে গিয়েছে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক। আর দর্শক, আজকে 11ই সেপ্টেম্বর 2024 সাল। আর আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এই পাশে এই যে চায়না যে রসুনগুলো আছে, চায়না রসুনের দাম কেমন সেটা জানিয়ে দেবো। আর এই পাশে আছে হচ্ছে এই দেশি রসুন। তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে বাজারের বর্তমান অবস্থা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থা। বাজারে মাল কিন্তু সব জায়গায় আছে, কিন্তু এই যে মিশরের যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু কেউ খাচ্ছে না। এই দিক দিয়ে ইন্দুরের পেঁয়াজও আছে, আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে এইখানে কিন্তু ইন্দুরের পেঁয়াজ আছে। তারপরে এই পাশে বার্মার কিন্তু এই যে আদা আছে। কোনটার দাম কত সেটা জানাবো আপনাদের, একটু এদিক দিয়ে দেখা দিচ্ছি। আর বর্তমানে একটু আলুর দামটা একটু জানাবো আগে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই রাখছে। ভাই কালকে তো আমরা ছিলাম শ্যামবাজারে, আজকে আবার জি। আপনাদের আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, গাজীপুর চৌরাস্তা। আলু না ভাই? জি, এগুলো তো সব আলু। আলু এটা রাজশাহী থেকে এসেছে। এরা রাজশাহী থেকে আসছে। জি, বর্তমানে আলুর দামটা কম না বেশি? বাজার একটু কম ভাই। বাজারটা একটু কম। জি, আলুর দাম কমে গেছে। আপনার ঘরের নামটা কি? মিসাস মিনহাজ বাণিজ্যালয়। মিনহাজ বাণিজ্যালয়। ধন্যবাদ। দর্শক, এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে এই যে আলু আছে, আলু আছে। এই আলুটা কাটিয়ে এটা রংপুরের। রংপুরের আলু। জি, স্ট্রিক। এটা 3050 টাকা বস্তা, 50 টাকা বস্তা, 65 কেজি, 47 টাকা কেজি পড়ে, 10 পয়সা কম। আরেকটা আলু দেখতে পাচ্ছি ডায়মন্ড, এটা রাজশাহীর। এটা কত করে যাচ্ছে? এটা 3100 টাকা থেকে 3150 টাকা 50 টাকা বস্তা। 350 টাকা বস্তা, 65 কেজি। ওটা রংপুর। রংপুর, এর দাম কেমন যাচ্ছে? ওটা 3150 টাকা বস্তা, 65 কেজি। 50 টাকা বস্তা। জি, 48.5 টাকা কেজি পড়ে। 48 টাকা কেজি। জি। 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায়, আরো সে কিভাবে আপনার সাথে ব্যবসা করবে যদি একটু বলতেন, আপনার নাম্বারটা যদি বলতেন। জি, 01739611066। এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ জি, করলে তো যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাই বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কেনা ওই যে তোর জোর নাই কে তেমন। সেরকম হ্যাঁ, তোর জোর নাই, মিডিয়াম। মিডিয়াম। আমরা তো দেখতে পাচ্ছি এই যে এই পেঁয়াজের আমদানিটা একটু কম, হ্যাঁ, পেঁয়াজের আমদানি একটু কম। একটু তো টান ভাব। হ্যাঁ, বাজারে এক দেড়টা দুইটা বেশি। একটু বেশি। হ্যাঁ, কালকে আজকে দুইটা বাজার বেশি। কালকে থেকে একটু বেশি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি চায়না রসুন আছে। চায়না রসুনের বাজারে কি অবস্থা? কাজনা রসুন ওটা বেচলাম 96-97। 96 থেকে 97 টাকা কেজি দরে জি, আজকের বাজারে। হ্যাঁ। 96-97। হ্যাঁ। 96-97। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি রসুন আছে। এর দাম কেমন গেল? দেশি রসুন এটা বেচলাম হইতেছে আপনার 210। 210। একটু ছোটটা 200-র নিচে কেন রসুন নাই। 200 নিচে কোনো রসুন না। না। দামটা একটু বেশি। বেশি রসুনের। তারপরে আমরা দেখতে পাচ্ছি বার্মার আদা। বার্মার আদা কত করে যাচ্ছে? বার্মা আদা খায় না, এই যে এগুলি 180 টাকা কিনা বেচলাম, লিখে 110, 5, 100। অনেকটা লস এগুলো। অনেক লস হচ্ছে আদাতে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনার ওই ঘরে তো এই মিশরের পেঁয়াজ না, মিশরের পেঁয়াজ কি চলতেছে? ওই দুইটা হোটেল মোটেল আল্লাহ রানে। মিডিয়াটা হোটেল আলাদা নিচ্ছে, এছাড়া তো ও খায় না, না। খাচ্ছে না। ওই 100 বস্তা পেঁয়াজ বেচতে এক সপ্তাহে তা বেচা হইতেছে না। আর ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ইন্দুর বেচলাম আজকে 90-92 টাকা। ইন্ডিয়ার ইন্দুর। হ্যাঁ। ইন্ডিয়া থেকে যে অনেকে বলতেছে এই আমাদের দেশে যে আমরা পেঁয়াজ কম দামে খাচ্ছি। তা একটা জিনিস, ইন্ডিয়ার মানুষ এই যে একবার তো
আমাদের পানি দিয়ে দিল না, হুম। একবার আমাদের পানি দিয়ে দিল, পানি দিয়ে পুরো একবারে বন্যা করে দিল। তা হঠাৎ করেই তো পানি দিচ্ছিল না। এখন এই যে পেঁয়াজ তো ওইখান থেকে না আসলে কি আমরা চলতে পারবো না? ভারত ধরেন একটা জিনিস কি, ভারত একটা মহারাষ্ট্র ধরেন, এটা বড় রাষ্ট্র, এদের হাতে আমাদের ধরেন হলে মার্কেটিং না করাই ভালো, আমি বুঝি। এখানে ধরেন আমরা তো স্বয়ংসম্পূর্ণ না, আমার দেশের নেতা খেতা হলি চোর, স্বয়ংসম্পূর্ণ হইবার দেয় না। ধরেন একজন মন্ত্রী হয়, বাপের কিছু থাকে না, 10 বছর বাদে দেওয়া 6,000 কোটি টাকার মালিক, চুরি করে নিয়ে সব খাওয়া দিয়ে বসে থাকে। নিজের দেশ যদি ভালো চালাইল না, ভালো চললো না। তা আমার দেশে ধরেন ইন্ডিয়ান সব জিনিসই তো ইন্ডিয়ানই আসে, পেঁয়াজ ইন্ডিয়ান, চাল ইন্ডিয়ান, জিরা ইন্ডিয়ান, মরিচ ইন্ডিয়ান, সবই তো ইন্ডিয়ান, আদা ইন্ডিয়ান, সবই বেশিরভাগ জিনিসই। বেশিরভাগ জিনিস ইন্ডিয়ান আসে। পেঁয়াজটা যদি কম আসতো সেক্ষেত্রে পেঁয়াজ আমাদের দেশে এখানে যতই আমরা ধরেন ফাল পারি দাপ পারি, স্বয়ংসম্পূর্ণ না, এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে হারা নাই, কিন্তু আগের চেয়ে অনেক হয়েছে, বেশি হয়েছে। কিন্তু এখনো যদি আরো কিছু কৃষককে লিখা আবাদ সাবাদ করার ভর্তুকি টর্তুকি কিছু দেয়, বা কৃষককে কিছু সার দেয়, সার, বিষ, তেল, কারেন্টের বিল গেলে যদি কমা নেয়, তাহলে হয়তো লিখে দেশের মানুষ কৃষক আবাদ করবে বেশি, লিখে ফলনটা বৃদ্ধি হলে পারে, হয়তো আমার মানুষের পর দেশের আশা করা লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোন জাতির আছে? পেঁয়াজ এটা আমার পাবনা পাবনা। এটা কিং না দেশি? কিং, এটা দেশি না। কত করে যাচ্ছে আজকের বাজারে? 100 টাকা বেচা কেনা হইতেছে। 100 টাকা বিক্রি হচ্ছে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি নাসিক নাকি? এটা নাসিক, নাসিক। এটা কত করে যাচ্ছে? এটা বেচা কেনা হইলো 100 টাকা। 100 টাকা কেজি দরে বিক্রি হলো। হ্যাঁ। 100 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে। এই পেঁয়াজটা কোন জায়গা? এটা হইতেছে আপনার লেখা কুষ্টিয়ার। এটা কুষ্টিয়া। হ্যাঁ, এর দাম কেমন যাচ্ছে? এটা 100 টাকা বেচলাম। 100 টাকা বিক্রি হয়েছে। হুম। 100 টাকা বিক্রি হচ্ছে। এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা? এটা ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান। হ্যাঁ। এটা কত করে যাচ্ছে? এটা 90 টাকা বেচছি। এটা ইন্ডিয়ান কি পেঁয়াজ? এটা ইন্ডিয়ান হইতেছে কোন রাষ্ট্রের পেঁয়াজ এখন, কিন্তু পেঁয়াজ ইন্ডিয়ান। সেম তো একবারে দেশি পেঁয়াজের মতো না? সেম একবারে তো দেশি পেঁয়াজের মতো এটা। একবারে দেশি পেঁয়াজের মতোই দর্শক দেখতে পাচ্ছেন। আমাদের দেশ নিয়ে তো আর ভাবে না, আরেকটা জিনিস, এই যে আরেকটা আমরা লট ভাবে দেখতে ব্যক্তি পাচ্ছি। নিয়ে। এই যে লটটা দেখতে পাচ্ছেন, এটা পাবনা, 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 আপনার দেশি দেশি। 160 টাকা বেচতেছি। 60 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। 160 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আপনার ঘরের নামটা কি? শফিক টেরাস। আপনার সাথে যদি কমিশনে ব্যবসা করতে কিভাবে যোগাযোগ? মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে কথা বলতে নাম্বারটা পারো। যদি বলতেন। 0198 1111 323। এই নাম্বারে যোগাযোগ এই যে করতে আপনার যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দাম কেমন ছিল। এই পাশে আরো কিন্তু এই যে আছে, পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো তো রাখছে। বেচা কিনা কেমন? বেচা কিনা আজকে কম। একটু কম। এই যে রসুনটা বিক্রি হচ্ছে, এটা কত করে যাচ্ছে আজকে? এটা বিক্রি করলাম 210 টাকা। 210 টাকা কেজি। 210 টাকা কেজি। আর এই পাশের এই যে এগুলো হলো 205 টাকা, 200 টাকা। 205 টাকা, 200 টাকা কেজি জি দরে জি। বিক্রি হচ্ছে। আর এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে? এগুলো রাজবাড়ি। রাজবাড়ি পেঁয়াজ কত করে যাচ্ছে? এগুলা দাম বেচের কয় 100 টাকা কেজি, তবে এখনো বেচা কিনা হয় নাই। 98 টাকা করে 2-4টা বেচছি অবশ্য। 98 টাকা করে দুই একটা বিক্রি হ্যাঁ। হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, বাজারের প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি